আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করেছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সুতি গজ কাপড়ের চমৎকার কিছু কামিজের ডিজাইন, সেই সাথে কুর্তির ডিজাইন আজ আপনাদের সাথে শেয়ার করব। ঈদ স্পেশাল অসম্ভব সুন্দর কিছু কামিজের কালেকশন আছে। আমরা তো সবাই ঈদের জন্য কেনাকাটা করি, একটু স্পেশাল একটু ভারী ভারী জামা কাপড়। তো সেগুলো তো আমরা বেশিক্ষণ পরে থাকতে পারি না, কমফোর্টেবল ফিল করি না। তো সবসময় পরার জন্য যারা আমরা দূরে গ্রামের বাড়িতে বেড়াতে যাই বা ঈদের ছুটিতে বেড়াতে যাই, তখন কিন্তু সুতির মধ্যে কয়েকটা ড্রেসের প্রয়োজন হয়। তো এখানে অনেকগুলো ড্রেস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেক মেয়েরাই কিন্তু এখন ঘরে বসে অনেক ধরনের কাজ করে থাকি। আমরা অনেক মেয়েরাই এখন স্বাবলম্বী হয়েছি। তো ঘরে বসে যারা ইনকাম করতে চাই, আজকের ভিডিওটা তাদের জন্য। তো আমাদের অনেকের হাজব্যান্ডরা আছেন বা পরিবারের মানুষরা আছেন যে আমরা ঘরে বসে বিজনেস করি বা কোথাও যেয়ে বিজনেস করি বা বাহিরে যেয়ে কোনো কিছু চাকরি বাকরি করতে যাই, তারা কিন্তু এই জিনিসটা পছন্দ করে না, মেনে নেয় না সহজে। যারা এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন তাদেরকে বলবো আমি, আপনারা একটা সেলাই মেশিন কিনে ঘরে বসে কিন্তু ইনকাম করতে পারেন। তবে সেজন্য সেলাই কাজটা আপনার খুব সুন্দরভাবে জানতে হবে, শিখতে হবে। সুন্দর সুন্দর কামিজের ডিজাইন জানতে হবে, কুর্তি বানানো শিখতে হবে। তো এই কাজগুলো যদি আপনি সুন্দর মতো জেনে শিখে বুঝে আপনি যদি একটা সেলাই মেশিন কিনে তারপর ঘরে বসে ইনকাম করতে পারেন, আমি বলবো এটা আপনার জন্য একটা বেস্ট অপশন। তো এই যে এখানে দেখছেন সব কিন্তু গজ কাপড়, তারপর হচ্ছে থ্রি পিসের কালেকশন। এগুলো হচ্ছে একদমই নর্মাল সুতি থ্রি পিস, যেগুলো আমরা ঘরে সবসময় ব্যবহার করি। আমরা যদি গজ কাপড় কিনে তারপর সুতির ড্রেসগুলো কিনে যদি একটু ডিজাইন কিংবা লেস দিয়ে বানাই, তখন কিন্তু সেই ড্রেসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, পরতেও কিন্তু ভালো লাগে। যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু ব্যবহার করতেও সুন্দর। তো এখানে কিন্তু অনেকগুলো কামিজের কালেকশন ছিল, সবগুলো ডিজাইন আমার ছোটো বোনের হাতের করা। ও কিন্তু ভালো একজন টেইলার। তো ও যেখানে থাকে সেখানকার আশেপাশের মহল্লার সবাই কিন্তু ওর কাছে জামা কাপড় বানাতে আসে, সেলাই করতে আসে। ওর হাতের কাজ কিন্তু নিখুঁত, সেই সাথে একটা ড্রেসের ফিনিশিং কিন্তু অনেক বেশি সুন্দর। যখন একটা ড্রেস বানানো শেষ হয় সেই ড্রেসটা ও ডেলিভারি দেয়। তো যার ড্রেস সে কিন্তু পেয়ে অনেক বেশি খুশি হয়, পরবর্তীতে ওর কাছে আবার বানাতে আসে। তো এইভাবে একজন দুইজন করে কিন্তু ওর অনেক বেশি গ্রাহক, যারা ওর কাছে সবসময় থ্রি পিসগুলো বানায়। দামি কম দামি ভালো মন্দ মানে যে কোনো থ্রি পিস ওর কাছেই কিন্তু বানায়। এখানে যে এখন একটা কাপড় কাটিং চলছে, এটা হচ্ছে একটা কুর্তি। তো গজ কাপড় দিয়ে একটা কুর্তির ডিজাইন, এখানে লেস দিয়ে তারপর ডিজাইন। কুর্তিটা কিন্তু বানানো শেষ। এখানে যে সালোয়ার সেটার মধ্যে লেস দিয়ে ডিজাইন করা হয়েছে। আর কুর্তিটা তো আপনারা দেখলেন কতটা সুন্দর হয়েছে। আপনার ড্রেসটা কতটা সুন্দর হবে, কতটা পারফেক্ট হবে, তা একমাত্র নির্ভর করে একজন ভালো টেইলার্সের উপর। টেইলার্স যদি ভালো হয়, তার কাজ যদি নিখুঁত হয়, তাহলে কিন্তু আপনার ড্রেসটা সুন্দর ফুটে উঠবে।
আর আপনার সুন্দর ড্রেসটা কিন্তু আপনাকে পরলেও অনেক বেশি ভালো লাগবে। তো এখানে কিন্তু কয়েকটা সুতির ড্রেসের কালেকশন এইগুলো বানানো হয়ে গিয়েছে, এইগুলো ডেলিভারি চলে যাবে। আলহামদুলিল্লাহ, আমার বোনের হাতের কাজ যেহেতু নিখুঁত, ও কিন্তু অনেক অনেক অর্ডার পায়। তো ওর ঘুমানোর খাওয়ার আসলে এতটা টাইম পায় না, ও বেশিরভাগ রাতে কাজ করে। বাচ্চারা যখন ঘুমিয়ে যায় তো তখনই ও রাতে সেলাই কাজটা করে। আমি আমার প্রত্যেকটা ড্রেস আমার ছোটো বোনের কাছ থেকেই বানাতাম। তো এখন যেহেতু অনেক দূরে থাকে, যখন মাঝে মধ্যে সময় পায় গ্রামে আসে, তখন কিন্তু কয়েকটা ড্রেস আমি নিয়ে যাই, ওর হাতে বানিয়ে নিয়ে আসি। আবার কিছু টেলার্সের কাছে বানাই। তো যখন দেখা যায় টেলার্সের কাছে বানাই, তখন একটা না একটা সমস্যাই থাকে, হয়তো জামাটা টাইট হয়ে যায় কিংবা ঢিল হয়ে যায় বা গলা বড় ছোট হয়ে যায়, একটা না একটা ঝামেলা হয়ে যায়। তো ছোটো বোনের কাছে জামা বানালে সেটা পরতে অনেক বেশি ভালো লাগে, সেটা পরেও কমফোর্টেবল ফিল করি, মানে নিজের মতো হয় পছন্দ অনুযায়ী। তো এখানে কিন্তু অনেকগুলো জামা দেখলেন, এগুলো বানানো হয়ে গিয়েছে, এগুলো ডেলিভারি চলে যাবে। আর এখানে এই যে একটা জামদানি ড্রেস, তো দেখুন ড্রেসের ফিনিশিংটা কত বেশি সুন্দর। ড্রেসগুলো বানিয়ে আয়রন করে তারপর কিন্তু খুব সুন্দর করে ভাঁজ করে রেখেছে, একদম দোকানের মতো। আমরা দোকানে যে বড় বড় টেলার্সের কাছে জামাগুলো বানাতে দিই, তারা কিন্তু খুব সুন্দর ফিনিশিং দেয়। জামার যে ভাঁজ, সেই ভাঁজটা দেখলেই কিন্তু মনটা খুশি হয়ে যায়, মানে মনটা ভরে যায়। তোর হাতের কাজও কিন্তু এত সুন্দর নিখুঁত। তো যাই হোক, আপনাদের কাছে আমার ছোটো বোনের হাতের কাজগুলো কেমন লেগেছে, ডিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আরও অনেক ডিজাইন আছে, ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা হলো না। যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, আপনারা যদি দেখতে চান, তাহলে চাইলে আমি সামনে আরও ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।